সারাদিন তো যেন তেন করে চলে, সারাদিন খাটতে পারলেও বিকাল হওয়ার পর থেকে শরীরটা একদমই চলতে চায় না। আজকে একটু ভালোই রেস্ট নিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট করে ফেলেছি, তারপরও অনেকটা রেস্ট নিয়েছি। তো যার কারণে শরীরটা একটু ভালো লাগছে। তারপরেও আমার বিকেলবেলা মানে যতটুকু করতে পারি রাত হতে হতে আর কাজ করতে মন চায় না। আজকে একদম নাস্তা বানাতে ইচ্ছে করছিল না, তো পর আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে কিছু একটা নিয়ে এসো। বাড়ি থেকে দুপুরে যে থালাবাটি ধুয়েছি সেগুলো আমি একটু তুলে রাখছিলাম। আজকে অনেকখানি থালাবাটি হয়েছিল, আমি এর আগেও কিছু মুছে মুছে গুছিয়েছি। হয়েছিল বলতে গতকাল রাতের যে পাতিল ছিল সেই পাতিলগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো দুপুরে মাজতে হয়েছে। আজকে আমার বুয়ার দিয়ে কিছু কাজ করিয়ে নিয়েছিলাম, যার কারণে থালাবাটি আমারই মাজা লাগলো। আর ও দিয়ে পাতিল মাজালে একদমই পরিষ্কার হতে চায় না, এই জন্য আজকে আমিই পরিষ্কার করলাম। আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা নিয়ে আসলো কিছু সবজি বাজার। সবজি আমার একদমই ভালো লাগছে না, এখন আর কি খাবো বুঝতে পারতেছি না। আমার একদম গ্রীষ্মকালের যে সবজিগুলো খেতেও ভালো লাগে না। আবারও নিয়ে আসছে কচু, মানে যতই বকা দিই না কেন ও নিয়ে আসবে। আবার বললাম যে থাক, ছোট কচু আনছে, তো এতে গোড়া মাছ তো আর আনে নাই। তো এদিকে নিয়ে আসছে আলুর চপ। আমি বলেছিলাম আমি আজকে নাস্তা বানাতে আমার ইচ্ছা করছে না, প্রতিদিন ভালো লাগে না। সকালবেলা একটু রেস্ট থাকতে পারতাম, বিকালে আরও ভালো লাগতো। এখন সকাল থেকে তো দুপুর পর্যন্ত একটা খাটনি যায়, আবার দুপুরের পর বিকাল পর্যন্ত একটা খাটনি যায়, যার কারণে আমার নাস্তা বানানো হয়নি। আর রাতের জন্য রান্না করলাম শুটকি দিয়ে আলু, পাতলা ডাল, তার মধ্যে হচ্ছে আগের ছিল মুরগি। এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ডাল আর মুরগি আর আলু দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন খাওয়া দাওয়ার পর এটা আরেকটা পার্ট শুরু, সারাদিনই মনে হয় কাজ। এই যে খাওয়া দাওয়ার পর টেবিলটা গুছানো, কার এত কষ্ট লাগে বলেন তো? রাতের বেলা খাওয়া দাওয়ার পর অনেকখানি ময়লা হয়, তারপরও আমি ওদের খাওয়া দাওয়া করতে করতে আমি তাড়াতাড়ি খেয়ে উঠে অনেকখানি পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে মশারি টাঙানো, বিছানা ঝেড়ে ওগুলোও করে নিয়েছি। সকালবেলা চিন্তা করি এই তো সকালে কাজ শেষ হয়ে গেলে মনে হয় শেষ, দুপুরে চিন্তা করি দুপুরে শেষ, আসলে না। একটা সংসারে সারাদিনই কাজ থাকে। তো যারা বলেন বাসায় বসে কি করো, একটু ভাইবেন যে কাজগুলো তো এমনি এমনি হয় না। রাতের বেলা থালাবাটি ধোয়া তো আরও কষ্ট। আমার একটা অভ্যাস, আমি রাতের বেলা থালাবাটি আমার ধোয়াই লাগবে। এই জায়গাটা পরিষ্কার না থাকলে আমি সকালবেলা একদমই কাজ করতে পারি না। আমি ঘরকে খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি না, টিপটপ রাখতে পারি না, এটা সত্যি কথা। কিন্তু যতটুকু করা দরকার, যতটুকু পরিচ্ছন্নতা না থাকলে নয়, সেটুকু আমি আর করতে হয়। নিজের সংসারের তো কাজ, এই কাজকে কখনো ওই চোখে দেখাটাও এমনি উচিত না। তো রাতের বেলা সব কমপ্লিট, চোলা মুছে নিয়েছি। এখন বাজে 10:30 কি 11টার মতো, আমরা ততক্ষণে শুয়ে যাই। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।